এই যুবকেরা তরুণেরা জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নাই। যেমন আমার গরিবে নওয়াজকে মিটাবার জন্যে তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরাজ চৌহান, জাদুকর নিয়ে এসেছিল জয়পাল জাদুকর। ওই জাদুকর আমার গরিবে নওয়াজকে বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ একটা গোল করে দাগ করে দিলেন। তিনি তেনার খলিফাদেরকে বললেন, বাবারা এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না। যত বান আসে, জাদুর আগুন বান আসে, সব ওই দাগের গোড়ায় এসে বসে যায়, সব নষ্ট হয়ে যায়। গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ জাদুকরের বান, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও। ওই বান যখন ফিরে যেতে লেগেছে, তখন জাদুকর জয়পাল আকাশের ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। জাদুর কত পাওয়ার দেখুন। এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে, সে তো আমাদের কাছে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। যাক, আমি আমার নবী পাকের কথা বলছিলাম। আল্লাহ নবীকে জাদুকর নিয়ে এসেছিল আবু জেহেল অত্যাচার জুলুম করার জন্যে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোলাম নবীর আওলাদ হযরতে গরিবে নওয়াজের কথাটা বলছিলাম, একটু বলে দিই। ওই পৃথ্বীরাজ যেমন করে জাদুকর জয়পাল যখন আকাশে উড়ে উড়ে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরমকে বলতে লেগেছে, যাও ওকে নাবিয়ে নিয়ে আসো। খরম গিয়ে তাকে বাড়ি দিয়ে মারতে মারতে নাবাতে লেগেছে। এ যুবকেরা, ওই জুতার মার খেয়ে জাদুকর জয়পালের তকদিরটা খুলে গেল। গরিবে নওয়াজের কদমে এসে বলেছিল, ও গরিবে নওয়াজ, আমি অন্যায় করেছি, আমাকে সেই রাস্তা দেখান যে রাস্তায় গেলে দুনিয়া ও আখিরাতের নাজারটা পাওয়া যাবে। আমার গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে জাদুকর জয়পাল ইমানের কলেমা পড়ে নিয়েছিল। আজকে আমার দেশের একদল জালিমেরা ওই গরিবে নওয়াজের মাজারকে তোলার প্ল্যান করতে লেগেছে। মনে রাখবেন, 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। ওই উটকে তোলার কারো ক্ষমতা ছিল না। আজকে তাদেরই উত্তরসূরিরা বলছে আমার গরিবে নওয়াজের মাজারকে তুলবে। এখনো সময় আছে, তওবা করে খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে ক্ষমা চেয়ে নাও, নচেত আল্লাহর মার যখন আসবে, ওই লাঠি দেখাও যাবে না, আওয়াজও হবে না, কিন্তু ওই মার থেকে দুনিয়ার কেউ কখনো রেহাই পাবে না। এ যুবকেরা, আবু জেহেল জাদুকর নিয়ে এসেছিল। এমন করে হাবিব ইয়ামানি তিনার নাম, পৃথিবীর সব থেকে বড় টপ জাদুকর তখন ছিল। আমার নবী পাকের কাছে নিয়ে আসলো। আবু জেহেল তাকে ভালো মন্দ খাওয়ালো, আমার নবী পাকের কাছে নিয়ে গেল। আমার নবী পাক চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে আকাশে। এমন করে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল ওখানে কি হাজির হলো। আমার নবী পাককে বলল, এর বাড়ি হাবিব ইয়ামানি বাড়ি, এ আপনাকে কিছু প্রশ্ন করবে। আমার রাসূলুল্লাহকে যখন হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा कोई मालिक नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हूँ। এই কথাটা যখন শুনলো, হাবিব ইয়ামানি বলতে লাগলো, তাহলে আপনি আকাশে কিছু করে আমাকে দেখান। জমিনে চাইলো না, কোথায় চাইলো? আকাশে। কেন? জাদু জমিনে হয়, আকাশে হয় না। শুনছেন? জাদু জমিনে হয়, আকাশে দাদাগিরি চলে না। এ যুবকেরা, কতটা দয়ার ময়া নবী দেখেন, যে নবী পাকের উপর এত জুলুম করেছে। নবী আমার তাদের জন্য বদদুয়া চাইছে না। আমার নবী পাককে এইভাবে হাজারো দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব কষ্ট দিয়েছে। আপনারা সবাই জানেন, আবু জেহেল আমার নবীকে কুয়া খুঁড়েছে, ফেলে দিয়ে চাপা দিয়ে মেরে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ তিনি বড় হিকমতওয়ালা, ওই কুয়াতে আবু জেহেলকে
আল্লাহ ফেলে দিয়েছে, কেউ তুলতে পারছে না। যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, আবার রশি জুড়ে দেয় কিন্তু সেই সামান্যই কম পড়ে যায়। তখন আবু জেহেল বুঝতে পারলো এটা মুহাম্মদ রসুল ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। আমার নবী পাককে ডাকা হলো, আমার নবী পাক এসে হাজির হলেন। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ যদি তুমি আমাকে কুয়া থেকে তুলে দাও আমি তোমার কলেমা পড়ে নেব। আমার নবী পাক হাতটা বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আমার নবী পাক তাকে টেনে তুলে দিলেন। জিন্দাবাদ। এটা ছিল আমার নবীর মুজিজা। এটাই জাদু আর মুজিজার পার্থক্য। এটা মুজিজা, আল্লাহ জমিনের নিচু ভাগকে হুকুম করলো উপর দিকে ওঠো, জমিন তাকে তুলে তুলে উপরে চলে এলো। আমার নবী হাত দিলেন, উঠে তুলে দিলেন। কিন্তু বেঈমান উঠার পরে কি বলছে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? তাহলে আমার নবীকে কষ্ট লেগেছে না লাগেনি কথাটা? এভাবে আমার নবীকে হাজারো দিক দিয়ে কষ্ট দিয়েছে। অথচ জাদুকর তো আবু জেহেল নিয়ে এসেছিল আমার নবী পাককে দমন করার জন্য। আবু জেহেল তৎকালীন সময়ে পৃথিবীর সব থেকে বড় জাদুকর হাবিব আমানিকে বোকার করে ভাড়া করে নিয়ে এসেছিল, যাতে করে মুহাম্মদ রসুলকে হাবিব আমানি পরাজিত করতে পারে। এই যুবকেরা, তরুণেরা, জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নেয়। যেমন আমার গরিবে নওয়াজকে মিটাবার জন্যে তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরাজ চৌহান, জাদুকর নিয়ে এসেছিল জয়পাল জাদুকর। ওই জাদুকর আমার গরিবে নওয়াজকে বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ একটা গোল করে দাগ করে দিলেন। তিনি তেনার খলিফাদেরকে বললেন, বাবারা এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না। যত বান আসে, জাদুর আগুন বান আসে, সব ওই দাগের গোড়ায় এসে বসে যায়, সব নষ্ট হয়ে যায়। গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ জাদুকরের বান, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও। ওই বান যখন ফিরে যেতে লেগেছে, তখন জাদুকর জয়পাল আকাশের ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। জাদুর কত পাওয়ার দেখুন। এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে, সে তো আমাদের কাছে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। কি ভাববেন না? ভাববেন না? আরে বিরাট বড় আল্লাহর ওলি উড়ছে। আল্লাহর ওলি হওয়ার জন্য উড়া শর্ত নয়। আল্লাহর ওলি সে যে নবীর সুন্নতে জিন্দেগি কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বলে যায় আগামী দিন অনেক চমৎকার আসবে, অনেক কিছু হবে। আপনি কারো কাছে যাবেন, হঠাৎ করে সে বলবে, তুই আজকে ঘরে এই খেয়ে এসেছিস, যা খেয়েছেন হয়তো বলে দেবে। আপনি দেখে ঘাবড়ে যাবেন না, তাকে দেখবেন নবীর সুন্নতে চলে কিনা। হয়তো আবার আপনাকে বলে দিতে পারে, তোর ওই জায়গার জমিটা অমুকজন দখল করছে, তুই বড় পেরেশানে আসিস না। নানা রকম কথা আপনার বলে দেবে। আপনি ভাববেন কি করে বলছে তাহলে আল্লাহর ওলি? এই বলে দেওয়াটা ওলিদের শর্ত নয়। হ্যাঁ, ওলিদের কারামত আছে, কিন্তু ওলি হওয়ার শর্ত হলো নবীর সুন্নতে তাকে জীবন করতে হবে। যার দিলে নবী নেই, যে নবীকে অনুসরণ করে চলে না, সে যদি আকাশেও ওড়ে, তাকে ওলি বলে মারা। কথা বলেন? তাহলে আমরা ওলি বলবো বা কাউকে মানবো, তাকে নবীর সুন্নতে ফেলে চেক করব সে নবীর সুন্নতের উপরে আছে কিনা। মসজিদে নামাজ হয়, ও বেটা নামাজ পড়ছে না, বলছে আমি আল্লাহর ওলি। আরে আমার নবীর থেকে বড় কেউ আছে নাকি নবী নামাজ ছেড়েছে কোনোদিন? তাহলে এগুলো ভাবতে হবে যে ওর মধ্যে নবী আছে কিনা দেখতে হবে, নাই কিন্তু ধ্বংস যেতে হবে। আখরি জবানায় অনেক কিছু আসবে। আমার নবী বলেছেন, সুলাইমান নবী যেসব জেনগুলোকে বন্দি করে ফেলে দিয়েছিল পানিতে, আখরি জবানায় ওই জেনগুলো ছাড়া পাবে। বিরাট বিরাট সুন্দর দাড়ি, টুপি, নুরানি চেহারা, চেহারা থেকে যেন মনে হচ্ছে কি বলে গ্ল্যামার,
টপকাচ্ছে, এত সুন্দর দেখতে সেজে গুজে আসবে তসবিহ হাতে, একদম সবসময় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দেখলে মনে হবে ফেরেশতা নেমে এসেছে। আল্লাহর নবী বলছেন এরা আমার উম্মতকে সবকিছু দেবে, কিন্তু আমার উম্মতের ঈমান কিরা বার করে নেবে। অতএব আমার নবী বলে গেছে তাদেরকে তোমরা ফলো করবে, আমি নবী তাদের দিলে আছি কিনা। যদি আমি নবী তাদের দিলে না থাকি, তোমরা জানবে এরা হলো ধোঁকাবাজ মুনাফিক, এদেরকে মানবে না। শুনছেন তো ভাই? আর আমার আল্লাহ কোরআনও আমার নবীকে জানিয়েছে যে হাবিব, মুনাফিকের অনেক বৈশিষ্ট্য, একটা বড় বৈশিষ্ট্য হলো এটা, মুনাফিক আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। কি বলছি বুঝতে পারছেন? মুনাফিক আল্লাহর দিকে ছুটে ছুটে যাবে, কিন্তু রিসালাত নবীর দরবারে যাবার জন্য হোঁচট খাবে, যেতে চাইবে না। আজকে দেখবেন, খারাপ নেবেন না, প্রচুর মানুষ মক্কা শরীফে যাবার জন্য পাগল হয়ে যায়, মদিনা শরীফে যেতে চায় না। আছেন না? নাই? আল্লাহর কোরআন বলছে এরা হলো সব থেকে বড় মুনাফিক, যারা আল্লাহর জন্য ছুটবে, রাসূলুল্লাহর জন্য হোঁচট খাবে, রিসালাতের দিকে তাদের গুরুত্ব থাকবে না। আমার হাবিব, যারা রিসালাতকে ধরবে তারাই মূলত আল্লাহকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনাকে আমি পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার পক্ষ থেকে। কথা বুঝে আসছে? এজন্য বলবো রাসূল দিলে আছে কি দেখতে হবে। মক্কা হলো ইবাদতের মারকাজ, মক্কা শরীফ ইবাদতের মারকাজ। মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাকিকত। মক্কা হলো ইবাদতের মেন সেন্টার তাম পৃথিবীর মধ্যে, আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হবে কার? যার ঈমান আছে, না যার ঈমান নেই। তাহলে মদিনা হলো ঈমানের মারকাজ। যার দিল মদিনার সঙ্গে জুড়ে থাকে সে কাবায় যায়। কাবা তোমায় ভালোবাসি, কিন্তু মন আমার মদিনায় আছে রে কাবা, তুই আমায় বিদায় দে, আমি একটু মদিনায় যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিল নিয়ে যারা যায় তাদের 1 রেকাতে আল্লাহ 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ধরে, অনেক কষ্ট করেছে আমার নবী। আহা, এমনও দিন গেছে আল্লাহ নবী জীবনে মক্কা জালিমরা আমার নবী পাককে হত্যা করার প্ল্যান করলো গো। আমার নবী পাক মক্কা মানুষদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে এমন করে পাহাড়ে চলে গেলেন, ওখানে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে নবী আমার জীবন ধারণের মাধ্যম করলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে দিনে দাওয়াত দিতে লাগলো। এ নওজওয়ানেরা, এই খবরটা মক্কার মুশরিকরা পেয়ে গেল যে মুহাম্মদ রাসূল রাত্রিরে গোপনে গোপনে দিচ্ছে, তাই তারা বড় প্ল্যান করলো আমার নবী পাককে হত্যা করে দিতে হবে। তারা গোল টেবিল করলো, মিটিং ডাকলো। ওই মিটিং এ ওমর ফারুক দাঁড়িয়ে গেল, আমি দায়িত্ব নিচ্ছি মুহাম্মাদের শের মোবারককে কেটে নিয়ে আসবো। তখন ওমর ফারুক আমার নবীর হাকিকতটা তখন বুঝতে পারেনি, জাহিলে আপনারা তাকে ভুল বুঝিয়ে রেখেছিল। হযরত ওমর যখন রওনা দিলেন আমার নবী পাকের দরবারের দিকে যাবার সময় বলেছিল, এ আবু জেহেল, আমি মুহাম্মাদের শের মোবারককে কেটে নিয়ে আসবো, তবে তুমি আমাকে এর বিনিময়ে যা দেবে বলেছো তা প্রস্তুত করো। আবু জেহেল বলল, চিন্তা করো না, তুমি ঘুরে আসো, সব দিয়া খাবে। এমন করে ওমর ফারুক বলল, কাল 39 জন সবে কলেমা পড়েছে, 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূল দুনিয়ায় থাকবে না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে। আমার আল্লাহ বা জানিয়ে দিল, এ ফেরেশতা চিন্তা করো না, উমরকে যেতে দাও, আমি আল্লাহ উমরকে নবীর গোলাম বানিয়ে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। যারা ইসলামের পিছনে লেগেছে
তাদের ঘরের লোককে আল্লাহ ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ কোরআন আমেরিকাতে ব্যান করে দিয়েছিল, ইসলামকে ব্যান করে দিয়েছিল। বুশের নাম শুনেছেন? আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, তার একটা কন্যা সন্তান ছিল। আমার আল্লাহ ওই কন্যাটাকে ইসলামের নূর তার হৃদয়ে দিল, সে কলেমা পড়লো, ইসলাম কবুল করলো, আবার হাফেজে কোরআন করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ঘরেই কোরআন পড়ছে সব সময়। আল্লাহ কত মহান বুঝতে পাচ্ছেন? অতএব দিলে আল্লাহ ও রসুলকে রাখেন, পৃথিবীর কোন শক্তিকে দেখে ভয় খাবার দরকার নেই। আল্লাহ আছে, আছে না? নাই আছে, কোনো টেনশন নেই, আল্লাহ আছে। যাদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, খোদার ভয় আছে, পরহেজগারি আছে, নবীর প্রেম ও আদব আছে, তাদের চিন্তার কোনো কারণ নাই। চিঙ্গিস খান নাম শুনেছেন? শুনেছেন? ইসলামের একটা বড় দুশ্মন ছিল, ইতিহাসের বড় আতঙ্কের নাম হলো চিঙ্গিস খান। 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, কয়েক লক্ষ আলেম উলামাকে মেরেছে। একটা সময় চিঙ্গিস খান একটা বড় মাদ্রাসার উপরে হামলা করলো, বড় মাদ্রাসা। আজকেও মাদ্রাসার উপরে হামলা হচ্ছে না, হয়নি? এটা নতুন নয় ভাই, এই পুরাতন। এ হবে, এটা হবে, কিন্তু আমাদের ঘরে মজবুত হতে হবে। চিঙ্গিস খান ওই মাদ্রাসায় যতজন ছিল সবাইকে বন্দি করলেন, বন্দি করে কাতার দিলেন, 3টে কাতারে বিভক্ত করলো। ঘোড়ার পিঠে বসে আছে, সৈন্য সামন্তর আছে। জাল্লাদকে বলল, প্রথম কাতারে যারা আছে, জাল্লাদকে বলল এদের কল্লা কোনো ধর থেকে আলাদা করা। আহা, আলেমগুলোর কল্লাকে কাটতে লেগেছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা পড়ছে, শাহাদাত হচ্ছে, জান্নাতি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রথম কাতারে একটা বুজুর্গ আলেম ছিলেন, বয়সওয়ালা। কোনো কারণবশত তার দিল চেয়েছে হোক, যাই হোক, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। এই কাটা দেখে চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার জাল্লাদকে হুকুম করলো দ্বিতীয় কাতারের আলেমদের গর্দান উড়াও। ওই মুরব্বী বাপ মাওলানা সাহেবটা উলামা, আবার তিনি তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতার যখন সব উলামাদের কতল করা হয়ে গেল, এই মোবাইল কিছু কি বলছ, কি করছো, কেন করছো? মানা করলো, তুলে তো অন্য জায়গায় দেখলে। এরম ডিস্টার্ব করলে না, এমনি তো কথা বলতে পারছি, আবার ডিস্টার্ব করলে হয়। এদিকে শোনেন, ওই চিঙ্গিস খান তখন ওই মুরব্বী উলামাটাকে বলছে, এবারে মৌলানা তোমায় বাঁচাবে কে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবার যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দার জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে চিঙ্গিস খান বড় রেগে গেল। জালিম তো রেগে গেছে আরো, বলছে আগে ওই মুরব্বীটাকে কতল করো। যেই জাল্লাদ তরোয়াল নিয়ে তার দিকে যাচ্ছে, আল্লাহ তো আছে, আছে না নাই? বলুন না, আছে না নাই? আহা, ঘোড়ার কি হলো, লাফালাফি শুরু করে, ছুট ছুট চিঙ্গিস খানকে নিয়ে। আর ওকে ধরার জন্য সৈন্য সামন্ত, ঘোড়াকে থামাবার জন্য সবাই ছুটছে। আর এ ছুট তো আলাদা ছুট, লাফালাফি করছে, কখন এদিক কখন ওদিক। চিঙ্গিস খান পিঠে বসে থাকতে পারেনি, জাল্লাদ ও তরোয়াল ফেলে দিয়ে ওই দিকে ছুটছে। আরে নেতাকে বাঁচাতে হবে না, নেতাকে বাঁচাতে হবে। এদিকে কতল বন্ধ হয়ে গেছে, ছুটছে। আর পা ফিসকেল খেয়ে এক পা যেখানে পা রাখে সেখানে জড়িয়েছে, আর এক পা ফিসিল খেয়েছে, ঘোড়ার উপর থেকে মাথা জমিনে পড়েছে। ওই অবস্থায় ঘোড়া ছুটছে, থামেনে। কখনো এ পাথরে, কখনো ও পাথরে, কখনো ও পাথরে চিঙ্গিস খানের মাথা লাগছে, ফেটে দাঁড় করে রক্ত বেরোচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, কখনো মগজ বেরিয়ে এইদিকে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটছে যতক্ষণ না চিঙ্গিস খান মরেছিল। যখন মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো।
আল্লাহ জালিমদের ঘরে ছাড় দেয়, ছেড়ে দেয়নি। আমার মুসলিম ভাই আপনারা যেন জালিম হবেন না। জালিমদের ঘরে কিন্তু আল্লাহ নগদ দুনিয়াতেও বিচার করে, আখিরাতে তো আছেই। কোন একটা জালিম দেখাতে পারবে না তাকে আল্লাহ ছেড়েছে। যাক, আমি আমার নবী পাকের কথা বলছিলাম। আল্লাহ নবীকে জাদুঘর নিয়ে এসেছিল আবু জেহেল অত্যাচার জুলুম করার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোলাম নবীর আওলাদ হযরত গরিবে নওয়াজের কথাটা বলছিলাম, একটু বলে দিই। ওই পৃথ্বীরাজ যেমন করে জাদুকর জয়পাল যখন আকাশে উড়ে উড়ে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরমকে বলতে লেগেছে, যাও ওকে নাবিয়ে নিয়ে আসো। খরম গিয়ে তাকে বাড়ি দিয়ে মারতে মারতে নাবাতে লেগেছে। এ যুবকেরা, ওই জুতার মার খেয়ে জাদুকর জয়পালের তকদিরটা খুলে গেল। গরিবে নওয়াজের কদমে এসে বলেছিল, ও গরিবে নওয়াজ, আমি অন্যায় করেছি, আমাকে সেই রাস্তা দেখান যে রাস্তায় গেলে দুনিয়া ও আখিরাতের নাজারটা পাওয়া যাবে। আমার গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে জাদুকর জয়পাল ইমানের কলেমা পড়ে নিয়েছিল। আজকে আমার দেশের একদল জালিমেরা ওই গরিবে নওয়াজের মাজারকে তোলার প্ল্যান করতে লেগেছে। মনে রাখবেন, 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। ওই উটকে তোলার কারো ক্ষমতা ছিল না। আজকে তাদেরই উত্তরসূরিরা বলছে আমার গরিবে নওয়াজের মাজারকে তুলবে। এখনো সময় আছে, তওবা করে খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে ক্ষমা চেয়ে নাও, নচেত আল্লাহর মার যখন আসবে ওই লাঠি দেখাও যাবে না, আওয়াজও হবে না, কিন্তু ওই মার থেকে দুনিয়ার কেউ কখনো রেহাই পাবে না। এ যুবকেরা, আবু জেহেল জাদুকর নিয়ে এসেছিল। এমন করে হাবিব ইয়ামানি তিনার নাম পৃথিবীর সব থেকে বড় টপ জাদুকর তখন ছিল। আমার নবী পাকের কাছে নিয়ে আসলো। আবু জেহেল তাকে ভালো মন্দ খাওয়ালো, আমার নবী পাকের কাছে নিয়ে গেল। আমার নবী পাক চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে আকাশে। এমন করে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল ওখানে কি হাজির হলো। আমার নবী পাককে বলল, এর বাড়ি হাবিব ইয়ামানে বাড়ি, এ আপনাকে কিছু প্রশ্ন করবে। আমার রাসূলুল্লাহকে যখন হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा कोई मालिक नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हो। এই কথাটা যখন শুনলো হাবিব ইয়ামানি বলতে লাগলো, তাহলে আপনি আকাশে কিছু করে আমাকে দেখান। জমিনে চাইলো না, কোথায় চাইলো? আকাশে। কেন? জাদু জমিনে হয়, আকাশে হয় না। শুনছেন? জাদু জমিনে হয়, আকাশে দাদাগিরি চলে না। কিন্তু আবু জেহেল তো মূর্খ, ও তো জানে না। ও নিয়ে এসছে ব্যাটালিয়ান যে আজ আমি জিতবো। আর জিতবার খুশিতে অনেক লোক লিয়ে গেছে, অনেক লোক লিয়ে গেছে, যাতে করে হই হাই করে মুহাম্মদ রসুলকে অপমান করে করে আসবো, খুশি হবে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে যখন বলল আকাশে কিছু করে দেখান, আল্লাহ নবী যখন আকাশের দিকে মুখটা তুললেন, আহারে চেহারায় অদ্দুহা, যার চেহারার কসম আমার আল্লাহ কোরআনে খেয়েছে, ওই চেহারা যখন আকাশের দিকে উঠলো, আমার নবী পাক ওই পূর্ণিমা চৌধুরী চাঁদকে দেখতে পেল। হাবিব ইয়ামানিকে লক্ষ্য করে বলল, ও হাবিব ইয়ামানি, এই চাঁদটা দুটুকরো করে দিলে কি হবে? হাবিব ইয়ামানির মুখের কথা বন্ধ হয়ে গেল, কেননা সে অবাক হয়ে যাচ্ছে, চাঁদ কি আবার কেউ দুটুকরো করতে পারে নাকি? কিন্তু হাবিব ইয়ামানি জানে না, জিনার সঙ্গে কথা বলছি, ওই চাঁদটা হলো ইনারি গোলাম। কেননা আমার নবীর নূর থেকে ওই চাঁদকে আল্লাহ তৈরি করেছে। হাবিব ইয়ামানির মুখে
আর কোনো কথা নাই। আল্লাহ নবী সাদাত উঙ্গলিটা চাঁদের দিকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ নবী পাকের ইজ্জতের জন্য, নবী পাকের প্রেমের বহির প্রকাশ করার জন্যে, গোলামীর ইজহার করার জন্যে, এ নবীর উম্মতেরা আমরা চাঁদের থেকেও দামি আল্লাহ বানিয়েছে। আমরা তো লম্বা লম্বা করে গলা আওয়াজ তুলে বলি আমরা নবীর উম্মত। যদি প্রত্যেকটা একটা করে ছুরি দেওয়া হয় আর বলা হয় জানটা বার করে দাও, কেউ দিতে পারবে না। জান তো দূরের কথা, যদি বলা হয় একটা উংলি কেটে দাও আমার নবীর জন্য, আমরা দিতে পারবো না। কিন্তু আকাশের চাঁদ বিশ্বকে দেখিয়ে দিল গোলামি কাকে করতে দেখেলে, গোলাম কিভাবে হতে হয় দেখেলে। আমার নবীর শান মর্যাদার ব্যাপার যেখানে হয়েছে, যতই কষ্ট হোক না কেন কোনো প্রশ্ন নাই। নিজে থেকে নিজেকে পুরো দুটুকরো করে দিয়ে এক ফালি পাহাড়ের আবু কুবাইসের এই মাথায় আর এক আবু কুবাইস পারে ওই মাথায়, এইভাবে মধ্যরাত পর্যন্ত চাঁদ আমার নবীর প্রেমের ইজহার করে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর যখন দেবে মাহফিলে, আল্লাহর দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, আর দাদা হুজুরটা দেবে, আমার দিতে হবে না। আমি এমন কিছু বিরাট হয়ে যাইনি যে তাকবীর নিতে হবে। অন্য বাইরে যা খুশি করো বাবা, এখানে তোমাদের ভালোর জন্য বলছি। আল্লাহর দেবেন, নবীর দেবেন, দিন ইসলামের দেবেন, আর দাদা হুজুরকে তো আল্লাহ মুজাদ্দিদ করেছে না, মানতেই হবে, দিতেই হবে, কেন শান ওয়ালা করেছে। নবী আর মুজাদ্দিদদের মধ্যে পার্থক্য একটা, নবীরা নবুয়াত পেয়েছে, দাদা হুজুর নবুয়াত পায়নি। বাকি নবীদেরকে যা পদ আল্লাহ দিয়েছে মুজাদ্দিদদের ঘরে সেই সব পদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবুয়াতের দরজা বন্ধ, তাই আমার দাদা হুজুর নবুয়াত পায়নি। কথা মাথায় ঢুকছে? মুজাদ্দিদদের শান এত, অতএব তেনাদেরও মোহাব্বত ভক্তি দিলে রাখতে হবে। তো এই দৃশ্য দেখে হাবিব ইয়ামানির চোখে পানি ছলছল করছে, অবাক হয়ে গেছে। ও কিন্তু ধরে নিয়েছে ওর পেটে তো বিদ্যা আছে, ভুল রাস্তায় থাকলেও পেটে বিদ্যা আছে। অনেকে ভুল করে কিন্তু পেটে বিদ্যা থাকে। আর আবু জেহেল চিৎকার দিচ্ছে, দেখেছো হাবিব ইয়ামানি কত বড় জাদুকর, আকাশের চাঁদ দু টুকরো করেছে। হাবিব ইয়ামানি আবু জেহেলকে ধমক দিয়েছে, মূর্খ চুপ করো। কেন হাবিব ইয়ামানি তো জানে চাঁদে আকাশে জাদু হয় না, তাহলে জাদুকর নয়নি। ইনি বেশাক নবী, কিন্তু কলমা পড়েনি, কলমা তখনও পড়েনি। আমরা তো সহজে মুসলমান, এই মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে জলসা, ওখানে জলসা, এখানে আজান, ওখানে কোরআন তেলাওয়াত, সহজে পেয়েছি আমরা, তাই আমাদের গুরুত্ব নাই। কথা বুঝলেন? ইসলাম কত কষ্ট করে এসেছে জানেন? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখে হাবিব ইয়ামানি তখনও কলমা পড়েনি। এটাকে বলা হয় মুজিজা। শুনছেন? অসুবিধা হচ্ছে? আর একটু বলি, ভাঙা গলালিয়ে বলি, কিন্তু কথাগুলো তো আল্লাহ রসুলের বলছি। গলালিয়ে কি করবেন? কথাগুলো নেন। হ্যাঁ, কথা বলতে কষ্ট হচ্ছে, কেন নরমাল আল্লাহ যা দিয়েছে সেইটাতে কথা বলার, বসে যাওয়াতে কথা বলা একটু কষ্ট হয়। কিন্তু আল্লাহ ও রসুলের কথা কষ্ট কেন, জান চলে গেলেও বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলেছে না, বলেন? হাবিব ইয়ামানি আমার নবী পাকের দিকে আগিয়ে আসলো। আল্লাহ নবীকে হাবিব ইয়ামানি বলতে লাগলো, এ মুহাম্মদ, তুমি তো চাঁদ দু টুকরো করে দিলে, আমি অবাক হয়ে গেলাম। আমার আর একটা প্রশ্ন রয়েছে, বলতে পারবে? কি প্রশ্ন? আমার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, যেটা আমার বড় কষ্ট দেয়। ওই কথাটা কি কথা, তুমি কি বলতে পারবে? ভাই, অন্তরের খবর কে জানে? জোরে বলেন। আমার নবী জানে না? জানে না? মক্কা তৎকালীন বেঈমানরা জানে যে নবী সে হবে যে অন্তরের খবর বলতে পারে, আর আমাদের মুফতি মাওলানারা বলছে নবীর অন্তরের খবর জানে না। তাহলে এরা কি আমার নবীর পক্ষে? এদের সঙ্গে যদি আমরা মিশি আল্লাহ নবীর শাফাত পাবো, এটাই বুঝতে হবে।
এটাই বুঝতে হবে। নামাজ সবার আছে, দাড়ি সবার আছে, টুপি সবার আছে, হজ সবার আছে। আল্লাহ নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। দাড়ি থাকবে না? থাকবে। দান থাকবে না? থাকবে। মসজিদ বানাবে না? বানাবে। কোরআন পড়বে না? পড়বে। সব থাকবে, শুধু পড়বে নয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন এত সুন্দর তারা কোরআন পড়বে। আমার সাহাবারা, তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার কম্পিটিশনে তোমাদের কোরআন পড়াটাকে নিচু লাগবে, তাদেরটা উঁচু মনে হবে, এত সুন্দর পড়বে। কিন্তু হলকুনি থেকে নিচুই নামবে না। আমি নবী বলছি ওরা জাহান্নামী। শুনছেন তো? বুখারীর হাদিস এটা। আল্লাহ নবী বলছে তাদের নামাজ, তাদের সেজদা এত সুন্দর হবে। এ আমার সাহাবারা, তোমাদের নামাজ ওদের নামাজের কম্পিটিশন করলে তোমাদেরটা হাকির মনে হবে, ছোট মনে হবে। ওরা আরো ভালোভাবে পড়ছে মনে হবে। কিন্তু আমি নবী বলছি ওরা বাতিল, ওরা জাহান্নামী। হুজুর কেন? এত কিছু হওয়ার পরে আল্লাহ নবী বললেন সব থাকবে, ওদের দিলে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব, প্রেম, ভালোবাসা, সম্মান থাকবে না। এজন্য ওদের আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। বল নাউজুবিল্লাহ। তাহলে মূল কোনটা? নবী। নবীকে মূল বানিয়েছে কে? আয় আল্লাহ। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। অন্তরের খবর আল্লাহ জানে, নবীও জানে। পার্থক্য কি? এক হলে তো শিরক হয়ে যাবে, এক হলে শিরক হয়ে যাবে। এজন্যই তো ভয় দেখায়, এই শিরক করে ফেলছো। গায়েবের খবর আল্লাহ জানে, গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর আল্লাহ জানে, নবী জানে, বলছো কেন? শিরক করে ফেলছো, এই করে ভয় দেখাই তো আমাদের ঘরে। শিরক হচ্ছে না বাপ। কেন? নবী অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ জানা নবীর জানার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন খোদ মালিক আর একজনকে মালিক পাওয়ার দিয়েছে। পার্থক্য আছে না? নাই। যেখানে পার্থক্য থাকে সেখানে শিরক হয় না। কিন্তু এদের লক্ষ্য আমার নবীকে ছোট করা, আমাদের দিল থেকে ওই পাওয়ারটাকে বার করে নেওয়া। কেন? যতদিন এই দিলে পাওয়ার আছে, জালিম হুকুমাত, জালিম সন্ত্রাসেরা কখনো মিটাতে আমাদেরকে পারেনি, আর পারবে না। বদরে আমরা কিসের জোরে জিতেছিলাম? এই পাওয়ার, সিনার পাওয়ার। উহুদে, খাইবারে, বিভিন্ন জায়গায় কিসের জোরে? ইমানের জোরে। ওই যে চিঙ্গিস খানের সামনে বলেছিল আল্লাহ আছে, উনি কিসের জোরে? আল্লাহ ওনার সিনাতে পাওয়ার দিয়েছিল। না ওই জায়গায় কারো মুখ দ্বার বেরোবে? আল্লাহ আছে, হ্যাঁ? ঘাবড়ে যাবে তো মানুষ, তো ফিট হয়ে যাবে দেখে। ফিচকিরি দিয়ে একটার পর একটা উলামাকে কতল করা হচ্ছে। বলুন তো মানুষ সুস্থ থাকতে পারবে? তা হাবিবি আমানি জিজ্ঞেস করছে আমার দিলের মধ্যে কি আছে, বলতে পারবে? আহা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত বানিয়েছেন শোনেন। এ নওজওয়ানেরা, সাহাবা হুজুরদের যা সমস্যা হতো আমার নবী পাকের কাছে আসতেন। একদিন এক সাহাবী আমার নবীর পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, সে বড় পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে, বড় ক্ষতি করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এর সমাধান করে দিন। এ যুবকেরা, আজ যদি কেউ এখান থেকে উঠে বলে হুজুর আমার বাড়িতে একটা গরু আছে, সে বড় পাগল হয়ে গেছে, আমি তাকে কি বলবো? গরুর থেকে বড় পাগল তুই, তুই গরু ডাক্তারের কাছে যা, পশু ডাক্তার, আমাকে বলছিস কেন? এটাই বলবো তো নাকি? আহা, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। আল্লাহ নবীকে যখন এই সাহাবীটা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উটটা বড় পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াতে লেগেছে। সাহাবা হুজুররা অবাক হয়ে শুনে, সাহাবা হুজুররা আমার নবীর দূর মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো দেখি বাবা ওর উটটার কি সমস্যা হয়েছে, একটু যেয়ে দেখি। আমার নবী পাক যখন ওই লোকের বাড়ি, সাহাবীর বাড়ি যেতে লাগলো, এমন সময় উট
উটটা এই দিক দিয়ে ধরুন নবী পাক যাচ্ছে, বোঝাবার জন্য বলছি। উটটা ওই দিকের মানুষকে তাড়িয়ে তাড়িয়ে কামড়াতে কামড়াতে ধরতে যাচ্ছে। আল্লাহ নবী উটের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। উটের মালিক ও বাকি সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও বড় খেপা পাগল হয়ে গেছে, সবাইকে কামড়াতে লেগেছে, হুজুর বড় ভয় হয়, আপনি ওর দিকে যাবেন না, ক্ষতি করতে পারে। আল্লাহ নবী কি বলেছিলেন, এ আমার সাহাবারা কোনো চিন্তা করো না, ওই উট তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনে। এ যুবকেরা, এই কথা বলে নবী আমার যখন আঘাতে লেগেছে, ওই উটটা ওই দিকে তাড়িয়ে দিয়ে এবারে মুখটা এই দিকে ঘুরিয়েছে। যখনই ঘুরিয়েছে আমার নবীকে দেখতে পেয়েছে। যখনই দেখতে পেয়েছে ছুটে আমার নবীর দিকে আসতে লেগেছে। সাহাবারা চিন্তা করতে লাগলো নবী পাকের কোনো ক্ষতি না করে দেয়, কিন্তু সাহাবা হুজুররা বললেন, অবাক হয়ে গেলাম, ওই উটটা এসে নিজের মাথাটাকে আমার নবীর কদমে দিয়ে বসে যায়। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ভেবে দেখুন, একটা অবালা পশু আমার নবীকে চিনলো, আর এখন আমরা নবী চিনতে পারলাম না। 80 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, নামাজও আছে, হজও আছে, দাঁড়িয়ে আছে, মুফতি, মৌলানা, ডবল MA স্কলার, হয়তো মিশর থেকেও পড়ে এসেছে, আমার নবী চিনতে পারে না, বলছে আমাদের মতো। নওয়াজুবিল্লাহ বললেন না? হায় হায় হায়। আল্লাহ নবী তাই বললেন, আখরি জমানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। কেন? কেন? প্রকাশ্য ইসলামের দুশ্মনরা আমাদের জান নিতে পারবে, ঈমান নিতে জোরে বলুন পারবে না। সে যাই বলুক ধর্মের ব্যাপারে, তার কথা শুনবো নাকি? কিন্তু যারা ছদ্মবেশী আলেম সুরাতে মুনাফেক ঘুরছে, এরা আমাদের কিন্তু ঈমান লুটে নেবে। তাই নবী বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। খুব ভালো তারে বোঝেন। আল্লাহ নবী আর এক হাদিসে বললেন, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? এটা বলবেন না? আমার আব্বার কথা না আমার নবীর কথা? আমার দাদার কথা না নবীর কথা? নবী সত্য বলেন না মিথ্যা বলেন? কোনো কেউ যদি একটু সন্দেহ করে এটা ঠিক হতে পারে, তার ঈমান থাকবে, সঙ্গে কাফের হয়ে যাবে। নবীর মাকামটা আল্লাহ এমন দিয়েছে। তাহলে আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? একদল উলামা দাবিদার। আল্লাহ নবী তাই বললেন, উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা, খারাপ উলামা কারা? বলবো না, থাকবে? কষ্ট নেবেন না তো? চিনা দরকার আছে না নাই? এক কথাই বলে যাচ্ছে, যারা মুখ খুলবে আল্লাহ রসুলের জন্য তারা হলো ভালো উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ডান দিকও দেখবে না, বাঁ দিকও দেখবে না, সামনে দেখবে না, পিছনে দেখবে না, কোথাও বসে আছি দেখবে না, কার আন্ডারে আছি দেখবে না, খতিব কি বলবে, মসজিদ কমিটি কি বলবে, দাওয়াত পরের বারে হবে না হবে না, এসব কিছু দেখবে না। ও মুখ যখনই খুলবে উদ্দেশ্য থাকবে আল্লাহ রসুল। এরা হলো ভালো উলামা। আর খায়ের উলামা, শাররুল উলামা কারা? যারা এলেম পেয়েছে কিন্তু মুখ খুলবে তাগুতি শক্তিকে খুশি করার জন্য। তাগুতি শক্তি বোঝেন? জালিম অত্যাচারী শাসকদের টাকায় যারা চলে তারা। কথা কিছু বুঝে আসছে? এদের সম্বন্ধে নবী ১৫০০ বছর আগে বলে গেছে। আজকে সেই জিনিস আমাদের সামনে ঘটছে না ঘটেনি? একটু বুঝে চলতে হবে না হবে না? কি গো বলেন, বুঝে চলতে হবে না হবে না? আপনারা কেউ আমার বাপ সমতুল্য, কেউ ভাই সমতুল্য, পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আপনাদের ক্ষতি হোক এটা আমি চাইব? তাই তো বুঝাচ্ছি। আমরা যদি দাড়ি দেখে ছুটি ঠকে যাব, টুপি দেখে ছুটি ঠকে যাব, নামাজ দেখে ছুটি ঠকে যেতে পারি। বড় স্কলার মিশর মদিনা থেকে পড়েছে, ডবল MA, বুখারী পড়ায়, তাফসীর পড়ায়, কোরআন ব্যাখ্যা করে, তাফসীর লিখেছে, এসব দেখেও যদি ছুটি তাও ঠকার চান্স আছে। বড় জুব্বা পাগড়ি দেখে ছুটলেও ঠকার চান্স আছে।
কিন্তু যারা নবীকে দিয়ে বিবেচনা করবে, নবীকে দিয়ে বিবেচনা করবে, সেখানে ঠকার কোনো চান্স নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সোনাকে পরীক্ষা করতে গেলে কোষ্টি পাথর লাগে, তাই তো নাকি? অন্য পাথর দিয়ে পরীক্ষা করলে ঠকার চান্স আছে না? নাই আছে। ঠিক তেমনি উলামা হাক্কানি না মুনাফিকি, এটাকে পরীক্ষা করার জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি, কোরআন তেলাওয়াত কোন দিকটা দেখলে আপনি ঠকতেও পারেন। মুহাম্মদ রাসূলকে দিয়ে পরীক্ষা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো মাওলানা সাহেব, বিশাল তো কেরাত পড়ছো, বিরাট তো তাফসীরুল কোরআন করছো, আমার নবী হায়াতুন নবী না মরা নবী গো? আমি কি বলছি বুঝতে পারছেন না? তাকে প্রশ্ন করা দরকার, তোমার আকীদা কি? সে যদি আমার নবীকে মরা ভাবে কি বলবেন? তো আর কিছু লাভ আছে? অথচ তোমার পাড়ার একটা ছেলে জুম্মাতেও মসজিদে আসে না, হয়তো জুম্মাতেও আসে না, শুনছেন না শোনেন না, কিন্তু দিল থেকে বিশ্বাস করে আল্লাহ এক, আর মুহাম্মদ রাসূল যা এনেছে বার হক সত্য, আল্লাহর প্রিয় নবী আমাদের সব থেকে দামি সম্পদ। শুনছেন? ওই ব্যক্তিটা আযাব খেটে হলো একদিন না একদিন জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে লোকটা যার তেলাওয়াত, যার ইলম, যার সিজদা, যার নামাজ, তাহাজ্জুদ কাজা হয় না, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে ঈদে মিলাদুন নবী করাতে অ্যালার্জি, এই শুনছেন না শোনেন? ও গেলে আর কোনোদিন জাহান্নাম থেকে বেরোবে না। শুনছেন তো নাকি? কেন মিলাদ সবার হয়, আল্লাহ ছাড়া সবার মিলাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মিলাদ কার হয় না? আরে মিলাদ কার হয় না? আল্লাহর হয় না। মিলাদ মানে বাংলাতে জন্ম বলে, বাচ্চার জন্ম বৃত্তান্ত। শুনছেন তো নাকি? আমার বাচ্চা বুঝাবার জন্য কেউ বললো আমার বাচ্চা অমুক হসপিটালে অমুক দিনে অমুক তারিখে এইভাবে এত সময়, আরে অনেক কষ্ট দিয়েছে, এখানে এই আনতে হয়েছে, ওখানে এই আনতে হয়েছে, বড় পেরেশান হয়ে গেছিলাম, বাচ্চাটা হবে না মরে যাবে, এই যে ইত্যাদি ঘটনাগুলো ঘটছে বাচ্চা আসার ব্যাপার নিয়ে, এটাকে বলা হয় বাংলায় জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদ। কথা বুঝে আসছে? আমার নবী দুনিয়ায় আগমন করেছে না করেনি? সেটা কি তো বলা হয় মিলাদুন নবী। কিন্তু নবীর বিষয়ে জন্ম কথাটা আমি বলতে পারবো না, কেন আমার নবীর শানে সব ওয়ার্ড ব্যবহার করা যায় না। যেমন আজকে কিছু কিছু মানুষ বলছে, নাউজুবিল্লাহ, কি করে বলি বলেন না, নবী নাকি ভিখারির বাচ্চা, এরকম কথা শোনা যাচ্ছে না, যায় না? হ্যাঁ, এই যে কথাটা, এই কথাটা বলা যায়? আরে আমার নবী তো দোনো জাহানের সুলতান। নবীর দাদা ছিল মক্কার সর্দার, নবীর দাদা অর্থাৎ নবী পাকের আব্বা হযরত আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিলেন। শুনে রাখো বন্ধু, কোন নবীদের সামনে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করলে এটা অপমানজনক ওয়ার্ড, এর জন্য কাফের হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? এবারে হতে পারে কেউ রানিং এ মিস্টেক বলে ফেলেছে, হতে পারে না, পারে না, সে ইচ্ছা করে বলেনি, মেমোরিতে তার নাই, রানিং এ বেরিয়ে গেছে, কথা বলতে বলতে হয়ে যেতে পারে ভাই, মানুষ মাত্র ভুল হয়। কিন্তু পরবর্তীতে তাকে কেউ ধরার পরে বলল, ভাই তোমার এটা মনে হচ্ছে মিস্টেক হয়েছে, উচিত হবে সঙ্গে সঙ্গে তার প্রকাশ্য তওবা করে নেওয়া, আল্লাহ তাকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর সে যদি তওবা না করে, ওই ব্যক্তি মারা গেলে ওর জানাজা পর্যন্ত পড়া হারাম। শুনছেন তো নাকি? আমার কথায় কষ্ট পেচ্ছেন? কেন আমি বারবার বলছি একটা কথাকে মনে রাখেন, ঈমান হলো গাছের মূল, ডালপালা শাখা পোশাক এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি। যদি গাছের ডালপালা নাও থাকে, মূল থাকার জন্য গাছ বেঁচে থাকবে। একদিন না একদিন ওই মূলের কারণে ডালপালা আবার গজাবে, আবার পাতা হবে, ফলমূল হবে, অর্থাৎ সে আবার নামাজি, রোজাদার, মুত্তাকি হয়ে কবরে যাবে। কিন্তু ডালপালা সব আছে, মূলটা যদি কেউ কেটে লায়, ওই ডালপালা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন গজাবে না। আর এই মূলটা হলো হুজুর। কথা মাথায় বুঝাতে পারছি তো নাকি? অসুবিধে লিখছেন আমার আব্বাজানেরা? একটু বুঝতে বোঝে। আখরি জামানা আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট।
অবশ্যই উলামাদের সম্মান করতে হবে, উলামাদেরকে তাজিম করতে হবে। কেননা উলামারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস তিনারা। কিন্তু কোন উলামা? যে উলামা আপনাদের ঘরে নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করবে, যে উলামা মুখ খুলবে দুনিয়ার কোন জালিম অত্যাচারী দালালি করার জন্য নয়, আল্লাহ ও রসুলের দ্বীনের কথা, হক কথা বলে আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য বলবে। যাক, আমি আমার আলোচনার দিকে ফিরে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পরীক্ষা করেছে। তাই আবু জেহেলের সঙ্গে আসা হাবিব আমানি পরীক্ষা করতে লেগেছে। বলুন তো, আমার হৃদয়ে একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, এটা বড় বেদনাদায়ক কথা। কি কথা অন্তরের মধ্যে আছে আপনি বলতে পারবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, এ হাবিব আমানি রে, তোমার একটা 8 বছরের মেয়ে আছে যে কিনা জন্মগত প্যারালাইসিস রোগী। ওই মেয়েটা কখন সুস্থ হবে, কিভাবে সুস্থ হবে, এই নিয়ে তুমি পেরেশানের মধ্যে রয়েছো। যে এই কথাটা বললো, হাবিব আমানি চোখের আর পানি রাখতে পারেনি, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। এ যুবকেরা, কিন্তু তখনও কলমা পড়েনি গো। হাবিব আমানি উটের পিঠে চেপে চলে যাচ্ছে। এত সহজে ইসলাম আসেনি, এত সহজে হয়নি রে বাপ ভাইরা। হাবিব আমানি নিজের দেশে আমানে চলে গেল। অনেক দিনের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে, কেননা প্লেন নাই, দ্রুত চালাবার গাড়ির ব্যবস্থাও নাই। এই পাহাড়ি রাস্তা ধরে ধরে হাবিব আমানি ইয়ামানে চলে গেল। ঘরের দরজায় গিয়ে আঘাত দিল। যখন দরজাটা খুলে দিয়েছে, হাবিব আমানির চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখতে লেগেছে? ওই যে 8 বছরের কন্যা সন্তানটা, যে কিনা জন্মগত প্যারালাইসিস ছিল, যে হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না, আমার কন্যাটা আজকে সুস্থ দাঁড়িয়ে দরজাখানা খুলে দিয়েছে। হাবিব আমানি অবাক হয়ে দেখে আর বলে, মা রে, তোমার এই অবস্থা কি করে হলো? ওই কন্যা বলতে লেগেছে, বাবা, এক রাত্রিরে খবে এক নুরানি ব্যক্তিকে দেখতে লাগলাম। সে আমাকে বলতে লাগলো, মা তুমি উঠে দাঁড়াও। আমি বলতে লাগলাম, আমি উঠতে পারি না, আমি জন্মগত প্যারালাইসিস রোগী, আমি উঠতে পারি না। ওই সময় তিনি বলতে লাগলেন, মা তুমি পারবে, তবে দিল থেকে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম, দিল থেকে মেনে নিলাম এবং তিনি বলতে লাগলেন, বিসমিল্লাহ বলে এবারে উঠে দাঁড়াও। আমি বিসমিল্লাহ বলে যখন উঠতে লাগলাম, আমি দেখতে লাগলাম আমার শরীর সুস্থ হয়ে গেছে এবং আমি হাঁটতে চলতে পারছি। এ যুবকেরা, হাবিব আমানি বলে, মারে তিনার কিছু হুলিয়া বলতে পারবে? খবের মধ্যে তো দেখেছো, তিনার কিছু নকশা সকল কি তোমার মনে আছে? ওই সময় কন্যা বলে, বাবা তিনাকে ভুলার মতো নয়, এত সুন্দর তিনাকে দেখতে। তিনি যখন মুচকে হেসেছিলেন, 2 ঠোঁটের মাঝখান দিয়ে একটা নূরের আলো বেরিয়ে গিয়েছিল। বাবা তিনার 2 ভুঁড়িটা জোড়া ছিল, তিনার ঝুলপি গুলো বড় বড়, বাল চুল গুলো বড় বড় ছিল। আব্বা জান, বাবা তিনার প্রশংসা কিভাবে করি, এই রকম যে কোনো ব্যক্তি হতে পারে আমার জ্ঞানের বাইরে ছিল। এই কথা শোনার পরে হাবিব আমানি বুঝতে আর দেরি হলো না, তাই বলতে লাগলো, মা রে, আর দাঁড়ালে হবে না, আমার সময় হয়েছে, আমি ফিরে যেতে লেগেছি। কন্যা বলতে লেগেছে, বাবা একটা খবর রয়েছে আপনার জন্য। কি খবর রয়েছে? যিনি এসেছিলেন তিনি আমাকে একটা মেসেজ দিয়েছে, মারে কলমা তুমি পড়ে নাও, আর খুব শিগগিরই তোমার বাবাও হাবিব আমানি কলমা পড়বে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নবীর কাছে হাবিব আমানি চলে এলেন, এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। মক্কায় চাঁদ 2 টুকরো হচ্ছে। ভারতের কেরলে বসে বসে রাজা চিরামান দেখছে। আমার দেশে কেরল রাজা, একটা বাদশা ছিল, বাদশা চিরামান রাজা দেখছে চাঁদ 2 টুকরো হচ্ছে, কি ব্যাপার? ভয় খেয়ে গেছে। কিছুদিন পর হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ব্যবসার সিলসিলায়
সাগর পাড়ি দিয়ে কেরলে এসেছে। রাজার কাছে খবর গেছে একজন মুসলিম এসেছে, যিনি প্রফেট মুহাম্মদ রসুলের শিষ্য। রাজা চিরামান তেনাকে সম্মানের সাথে দরবারে ইস্তেকবাল করেছে, করে বলছে, ভাই আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, বলতে পারেন অমুক দিন অমুক তারিখে চাঁদ দুটুকরো হচ্ছিল, আমি নোট করে রেখেছি, ব্যাপারটা কি? হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওটা আমার রসুলের উংলির ইশারা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো রসুল সম্বন্ধে জানলো। জানার পরে রাজা চিরামান হিন্দুস্তান কেরল থেকে পাড়ি দিয়ে মক্কা জমিনে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কেরলে একটা মসজিদ আছে, 1400 বছর বয়স। কেন্দ্র সরকার ওয়াকফ বিল করে এই মসজিদটাকে ভেঙে দিতে চাইছে। শুনছেন তো নাকি? কেন এগুলো ইসলামের পেহচান। ভারতে ইসলাম কবে থেকে আছে? এই নিশানাগুলো মুছে দিতে পারলে তবে তো বলবে স্বাধীনতার পরে তোরা এসছিস, স্বাধীনতার আগে তোদের কিছু ছিল না। তাহলে এই মসজিদকে বাঁচাবার জন্য একতা হতে হবে না? হবে না? কথা বলুন। কিন্তু কাদের সঙ্গে একতা হবে? যাদের সুরাতে মুসলমান, ভেতরে নবীর দুশ্মন মুনাফেক, তাদের সাথে। কিন্তু এরকম বক্তা মলি সাহেব আছে না? নয়। বুঝে বুঝে একতা হতে হবে। যারা নবীর প্রেমিক, এক হও, এক হও। তোমার পীরকে, তোমার হযরতকে, তোমার আমিরকে, তোমার ইমামকে, তোমার শায়েখকে, আরে যে জাল নিয়ে থাকবে যাও, কিন্তু এখন তোমরা এক মুঠো হও। জুজিয়াত মাসলা নিজের মধ্যে রাখো। দিন ইসলাম আমাদের সবার, ঠিক না বেঠিক? কিন্তু যারা আমার নবীর শানে গুস্তাখিমূলক কথা বলে, ওলি আউলিয়াদের শানে গুস্তাখিমূলক কথা বলে, তাদের সঙ্গে এক হওয়া যাবে কেন? এরা মুনাফেক। এরা আমাদের খবরকে গিয়ে বলে দেবে, আমাদের খবর গিয়ে বলে দেবে। বাপেরা, নওজওয়ানেরা আসেন, আমার নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন। সিনার পাওয়ার ছাড়া কখনো কামিয়াবি হইনি আমরা, হতেও পারবো না আমরা। কেননা সব ক্ষমতা তাদের হাতে, যারা আমাদেরকে মিটাতে চাইছে। আমাদের ক্ষমতা হলো সিনার ক্ষমতা। এই দিলেতে আল্লাহর ভয় রাখেন, নবীর মুহাব্বত ও আদব রাখেন, তাহলে মনে রাখবেন দুনিয়ার শক্তি যত বড় হোক না কেন, আমাকে আপনাকে মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, এই বিষয়ে একটা কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে রওনা দিলেন, আখিরের রাতে রাস্তায় রওনা দিলেন। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক খলিফা হলো। ঠিক এমনই সময় ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তিকে 90,000 সৈন্য দিল, অনেক অর্থ দিল, অনেক অস্ত্র দিল, তাকে দিয়ে নবী দাবি করিয়ে দিল। ওই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছিল। এ যুবকেরা, আবু বকর সিদ্দিকের কানে যখন এই খবরটা এলো, আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিওকে নিয়ে এক জায়গায় বসলেন, বসে আলোচনা পরামর্শ করতে লাগলেন। সাহাবা হুজুররা এক কথাই বলতে লাগলেন, হে আবু বকর সিদ্দিক, আপনি আমাদের আমির, আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন আমরা সেটাই মেনে নেব। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার দুটো কথা। এক কথা হলো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে বুঝাবো আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেখানে কেন তুমি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পাঠানো কিতাবের বিরুদ্ধে মিথ্যা নবী দাবি করছো? যদি সে বুঝে যায় তাহলে আমি আবু বকরের কথা নাই ফিরে আসবো। যদি সে পরিবর্তন না হয়ে মিথ্যার উপরে যদি জোর দেখায়, আমি আবু বকর কেমন নবীকে ভালোবাসি, আমি চুপ থাকতে পারবো না। নবীর খতমে নবুয়াতের ইজ্জতের জন্য আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবের
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আমাদেরও উচিত হবে আজকের দিনে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসার বিরোধী করে, আমরা তাদেরকে বুঝাবো। যদি না বুঝতে চায়, সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, বুকে তাজা খুন যদি ঢালতে হয় তাও ভালো, তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তবেই তুমি পরকালে নবীর শাফাত পাবে, তবেই তোমার মধ্যে ঈমান থাকবে। এখানে আরো একটা মসলা জানিয়ে দিয়ে যায়। হযরত ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে মালিক, কেউ যদি আমার নবীর বিরোধী করে কি করা দরকার? হযরত ইমাম মালিক বললেন, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নাও। যদি প্রতিশোধ না নিতে পারে, ইমাম মালিক বলছেন তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর একটা কথা বলে যায়, কোন মজলিসে আপনি বসে বসে ওয়াজ শুনছেন আর বক্তা আপনার নবীর শানে গুস্তাখি করছে, বা কোনো জায়গায় আপনি বসে আছেন, কেউ নবীর শানে আপনার সামনে গুস্তাখি করছে, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনার মধ্যে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই প্রতিবাদ তিন ধরনের হয়। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি হাতে ক্ষমতা না থাকে তাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে জনমের মতো ওই মানুষটাকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যান। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তোমার মধ্যে, তাহলে ঈমান নাই। এ যুবকেরা, আসেন আলোচনার দিকে আবার যায়। হযরতে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে, সবার হাতে অস্ত্র রয়েছে, অনেক মানি দিয়েছে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাবার সময় আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার নবী পাকে 10,000 যুবক সাহাবাদের সাথে নিয়ে যাচ্ছে। কেননা ওর কাছে 90,000 আছে, আবু বকর সিদ্দিক 10,000 নিয়ে যাচ্ছে। সংখ্যাটা আবু বকর সিদ্দিকের বেশি না মুসাইলামাতুল কাজ্জাবের বেশি? বলুন, অনেক বেশি। কোথাও 10,000, কোথাও 90,000। হযরতে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি ফিতনা করো? কেন তুমি সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াও? আল্লাহ কোরআনে যেখানে প্রকাশ্য ঘোষণা করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, এরপরে তুমি কেন নবী দাবি করতে গেলে? তুমি এই কথা থেকে উইথড্র করে নাও, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের কথা মুসাইলামাতুল কাজ্জাব কান দিচ্ছে না। ওর ব্রেনে অন্য কথা চলছে। কি কথা চলছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের দিকে 10,000, আমার দিকে 90,000। এই সুযোগে ওকে ছাড়লে হবে না। শুনছেন তো নাকি? আবু বকর সিদ্দিকের দিকে 10,000 আর আমার দিকে 90,000। আমি মুসাইলামাতুল কাজ্জাবের ক্ষমতা বেশি, আমার পিছনে পৃথিবীর বড় বড় ইসলামের দুশমন রাষ্ট্রগুলো সাথ দিয়েছে। অতএব এই সুযোগে আবু বকর ও তার সাথীদের ঘরে খালাস করে দিতে হবে। যেমন আজকে আমার দেশেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সারা রাস্তা ভালো আসছে, মসজিদের সামনে এসে নাচছে। বুঝতেন না, বোঝেন না? আজকে আমার দেশের কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, ওয়াকফ বিল করে সব লেলাও। শুনছেন না? শুনেন। কিন্তু তিনাদের তো ভাবা দরকার, ইতিহাস তো জানা দরকার, ইতিহাস তো পড়া দরকার। আরে জালিমের সাথে সৃষ্টিকর্তা থাকে না, জালিমের সাথে আল্লাহ থাকে না, মজলুমের সঙ্গে আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলুম যতই দুর্বল হোক, কামিয়াবি মজলুমেরই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিকে আল্লাহ আছে না নাই? ঘাবড়ে যাচ্ছেন তাহলে? না, ঘাবড়াবার কিছু নেই। ওদের হাতে সব, ওদের হাতে সব, ওদের হাতে সব। হ্যাঁ, আমার গাড়িটা এসে পৌঁছলো, একটু খোঁজ লাও। কেন আমি তো সেই কোথায় সরু রাস্তা বন্যারে বলছিল, বুঝে গেল, মনে বসছিল, বুঝে গেল। আচ্ছা, প্রয়োজনে যেতে পারে, সে গাড়ি ঢুকবে না বললো, তাই তো মোটর সাইকেলে চেপে চেপে এলাম এই যেতে। তো গাড়ি তো বললো ঘুরিয়ে ঘাড়ে আসবে, সে পৌঁছেছো নাকি? আচ্ছা, এসে গেছে না, আমারও যাওয়ার সময় হয়ে গেছে।
অসুবিধা হচ্ছে আপনাদের? মুসাইলামাতুল কাযযাব বুঝছে না, সিদ্দিক আকবর বুঝাচ্ছে, তা আমরাও বুঝাচ্ছি। এমন ভুল পদক্ষেপ নেবেন না, ক্ষমতা 7 জীবনের মতো মিটে যাবে। আমরা বুঝাবো না, হ্যাঁ বুঝাবো। যেমন কেন্দ্র সরকার ওয়াকফ বিলের নামে, ওয়াকফ সংশোধনী বিলের নামে ইসলামের সম্পদকে হরণ করতে চাইছে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের জায়গা, খানকা ঈদগাহ জায়গাকে দখল করতে চাইছে। বুঝানো দরকার আছে না নাই? বুঝাচ্ছি আমরা, বিভিন্ন জায়গায় জনসভা করে বুঝাচ্ছি, পরিবর্তন হও, বিলকে প্রত্যাখ্যান করো। একটু হলেও পিছিয়েছে, পুরো পিছিয়ে যাও, নতুন করে এতে বিভ্রান্তি আর করতে যেও না। কেন বিষয়টা এমন, আমার ধর্মের বিষয়, তোমার ওই সিটকে সম্মান করি, তোমার পদকে সম্মান করি দেশের নাগরিক হিসাবে, কিন্তু তা বলে এটা নয় যে আমার ইসলামের বিরুদ্ধে লাগবে তোমাকে সম্মান জানাবো না। না না, ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এবং আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, তুমি সংবিধানের প্রধানের পদে বসে সংবিধান বিরোধী কাজ করবে, ওটাকেও মেনে নেওয়া যাবে না। যেমন ওনাকেও বলছি, তেমন রাজ্যকেও বলছি, বলা দরকার আছে না? আপনারা জানেন কি জানি না, রাজ্য কোরআনকে মাদ্রাসা থেকে পড়া তুলে দিয়েছে, জানেন আপনারা? দেখেন কয়েকজন বলছে জানি। শুনে রাখো, ভুল আব্বাস সিদ্দিকীকে বুঝুনি। মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে। ব্যবসা বাণিজ্য সবার সঙ্গে করা যায়, অমুসলিম হলেও করা যায়, কিন্তু যেদিন তোমার বাপ মা স্ত্রী সন্তান স্বামী যেই হোক কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, সেদিন থেকে তার সাথে আর সম্পর্ক রাখা। জোরে বলো। কেন এই জায়গায় চুপ থাকলে ঈমান চলে যাবে। তাহলে কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, ওর বিরুদ্ধে চুপ থাকলেও ঈমান যাবে, ঠিক তেমনি রাজ্য সরকার কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিয়েছে, এখানেও চুপ থাকলে ঈমান যাবে না থাকবে? একটু জোরে বলেন। তাই কেন্দ্রকেও বলছি ভুল শুধরে নাও, রাজ্যকেও বলছি আমার কোরআন যেখানে ছিল সেখানে থাকবে, মাথা মারতে যেওনি। ঠিক না বেঠিক? যদি রাজ্য তার ভুল বুঝে কোরআন কোরআনের জায়গায় থাকে, পাকামু করা বন্ধ করে দেয়, আব্বাস সিদ্দিকীর বলার আর কিছু থাকবে? আপনাদের বলার কিছু থাকবে? দুনিয়াদারি চলতে গেলে যার যাকে ভালো লাগলে থাকবে, যা ক্লিয়ার কথা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু তুমি ক্ষমতার জোরে, আমরাই ক্ষমতা দিচ্ছি, আমি না দিয়ে আমাদের লোকেরাই তো দিয়েছে রে বাবা, আমরাই ক্ষমতা দেবো, আর তুমি দিঘাতে মন্দির বানাবে 250 কোটি টাকা খরচ করে, আর আমার মাদ্রাসায় আমাদের টাকা দিয়ে চলবে, এখান থেকে কোরআন তুলছো কেন? তাহলে তুমি কোরআনকে মিটাতে নেমেছো। পৃথিবীর জুড়ে সমস্ত শাসকরাই যুগে যুগে এই ষড়যন্ত্র করে ইসলামকে মিটাও, কোরআনকে মিটাও, মাদ্রাসাকে মিটাও। আজকে সেই কাজ শুরু হয়েছে, রাজ্য সেন্টার প্রকাশ্য করছে, আর আমাদের সব মোল্লা মলি সাহেব আছে, ভয় দেখাচ্ছে, ওর হাত থেকে বাঁচতে গেলে এর কোলে উঠতে হবে। এই সুযোগে জানছি এরা তো আমি ছাড়া চলবে না, আস্তে আস্তে মিটাচ্ছে। শুনছেন না? শোনেন, আমরা মরা পছন্দ করব, সেন্টারের অত্যাচারের গুলি বুক পেতে খাওয়া পছন্দ করব, কিন্তু কেউ কোরআনকে মিটিয়ে দেবে, তার কোলে উঠে বেঁচে থাকা কখনো ইমানদাররা পছন্দ করবে না। ঠিক না বেঠিক? অতএব হুঁশিয়ারি করে দিলাম, সাবধান হয়ে যাও। তুমি যদি মনে করো এইটুখানি বাচ্চা ছেলে, আমার পিছনে পুলিশ আছে, ফোর্স আছে, ক্ষমতা আছে, সেন্টারও আমার পক্ষে, সব আমার পক্ষে, তুই আমাকে হুঁশিয়ারি দিচ্ছিস, আমি আবার বলছি, হুঁশিয়ারি দিয়ে বলছি, কোরআন নিয়ে খেলতে যাবে না, কোরআন নিয়ে খেলতে যাবে না, তাহলে তুমি তো ডুববে ডুববে, আমার রাজ্যটাও ডুবে যাবে। কারণ আল্লাহর মার যখন আসবে কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের ঘরে জিজ্ঞেস করি, আপনারা কোরআনের পক্ষে আগে না সরকারের পক্ষে? জোরে বলো। এতদিন কোরআনের বিরোধী করেনি, যে যাকে ছিলে ভাই আলাদা কথা, দুনিয়াদারি করতে গেলে কারোর সঙ্গে তো করতে হবে রে বাবা। ঠিক না বেঠিক? কিন্তু সে যখন কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে আর তার পক্ষে থাকা যাবে?
আর সে যদি ভুলটা বুঝে চলে আসে, যার যেটা পছন্দ ভাই করবে যা, আমি ওলি এই ধর্ম সবাই কিছু বলতে আসবো না। ও বলার জায়গা আলাদা আছে, সেখানে আমি আমার পক্ষে বুঝাবো। কথা বুঝে আসছে না? নাই এখান থেকে বলবো না। এখান থেকে বললাম কেন, তুমি কোরআনের বিরুদ্ধে হাত তুলেছো, কি গো বলাটা অন্যায় হয়ে গেছে? এরপরেও যদি আমার কোনো ভাই একে যদি পছন্দ করে রাজ্যকে, তার উচিত বুঝাতো নাকি? তার উচিত তার নেত্রীকে বুঝানো তো। কথা বলুন, সেটি মুসলমান হয়, বুঝাবে না? বুঝাবে না? যা আপনাদের জন্য মারপিট করলাম, লড়াই করলাম, দখল করলাম, সব করলাম, কেস খেলাম, মার্ডার হলাম, আপনি আমার কোরআনে হাত দিচ্ছেন কেন? এই দরকার তো বুঝানো। আমার ওই সকল বন্ধুদের বলবো, বুঝান না আপনারা গিয়ে যান। আমি বলছি ঝ্যাঁটাই ঘুমে কে মেরে তাড়াবে আপনাদের ঘরে? আপনাদের ঘরে গুরুত্ব দেয় না। যতদিন প্রয়োজন ছিল গুরুত্ব দিয়েছিল, আর প্রয়োজন নাই। কেন এখন ঘিরে ফেলেছে, শুনছেন তো নাকি? এরপরও বলবো আপনি বুঝান না। যদি বুঝাবার পরে আপনার নেতা লিডার যদি ভুলকে শুধরে লাই, তাহলে আপনি আপনার টেলে থাকবে যান, আমি বলতে আসবো না, আপনারও খারাপ লাগবে না। কি গো, ঠিক না বেটি? কিন্তু তোমায় জিজ্ঞেস করি, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার নেতা কোরআনের বিরোধী হবে, তুমি তার পক্ষে থাকতে পারবে? যদি থাকে সে ইমানদার থাকবে না কাফের হবে? কাফের হয়ে যাবে। অতএব আগামী দিন কেউ যদি এর পক্ষে, এই অন্যায়ের কাজের পক্ষে যদি সাপোর্টও করে, আপনাদের ঈমান বাঁচাবার স্বার্থে বলে যাচ্ছি, তার জানাজা পড়বেন না। শুনছেন তো নাকি? পৃথিবীর সব মুফতি মৌলানাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার এই কথাকে কে কেটে দেবে, চলে আসো, চলো। এখানে কোরআনের ব্যাপার চলছে, এখানে দ্বীনের ব্যাপার চলছে, এখানে হালুয়া রুটির ব্যাপার নয় যে আমার দাওয়াত বেড়ে গেছে ওর দাওয়াত কমে গেছে, না, এটা কোরআনের মামলা চলছে। ঠিক না? ঠিক গো। ঠিক তেমনি যেমন কেন্দ্রকে সাপোর্ট করতে আমরা কোনোদিন চাই না। কেন? আমরা জানি সে ইসলামের দুশমন। ঠিক না ঠিক? কিন্তু তোমাকে ভালো মনে করে নিরীহ মুসলমান গুলো সাপোর্ট করলো, তুমি আজকে আসল রূপ দেখাচ্ছ কেন? আসল রূপ বেরোচ্ছে পারে। কাকে খুশি করতে চাইছো? কেন্দ্রে যাকে খুশি করতে চাইছে, তুমিও তাকে খুশি করতে চাইছো না? কেউ বলেছিল না 100 বছর পর ভারতকে ইসলাম মুক্ত করব? শুনেছেন না শুনেননি? আরে শুনেছেন না শুনেননি? কেন্দ্রের কোন একজন বক্তব্য দিদিতে বলেছিল না যে ভারতকে ইসলাম মুক্ত করব? শুনেছেন না শুনেননি? তাহলে উভয়ের লক্ষ্য এক না আলাদা? আহা, অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে এই কোরআনের জন্য। আমার নবী যখন তায়েফের জমিনে কোরআন প্রচার করতে গেছে, আল্লাহর বাণী যখন প্রচার করতে গেছে, তায়েফের মানুষেরা আমার নবী পাককে কত মেরেছে। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে তায়েফের জমিনে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেছে। তায়েফের মানুষেরা আমার নবী পাকের এসে নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। আমার নবী পাককে তারা মরা মনে করে তার উপরে আবার 2-4 লাঠি মেরে দিয়ে তারা চলে গেছে। তোমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, হতে পারো তুমি সারাবি, হতে পারো তুমি বেনামাজি, হতে পারো তুমি গান শুনেছো, সিনেমা দেখেছো, তুমি গুনাহ করেছো, যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যারাই আমার মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে বা কোরআনকে বন্ধ করে দিবার প্ল্যান করবে, এদেরকে সাপোর্ট কখনো ঈমানদার করতে পারে না। আর সাপোর্ট যদি করে, তার মধ্যে ঈমান কখনো থাকতে পারে না। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, নিঃশ্বাস টানতে হবে আল্লাহর জন্য, নিঃশ্বাস ছাড়তে হবে আল্লাহর জন্য। তুমি যদি মনে করো আমাকে মাসে মাসে 500,000 দিচ্ছে বা 3,000 টাকা ইমামকে দিচ্ছে, মনে রাখবে আল্লাহ এমন বিমার দেবে, তোমার ঘরকে উজাড় করে দেবে। জমি জায়গা বিক্রি করে তোমার বিমারের ট্রিটমেন্ট করতে করতে সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বিমারকে থেকে বাঁচতে পারবে না। তুমি যদি মনে করো ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠা দরকার, আল্লাহর কোরআনটা শুনে রেখে দাও। নবী পাক কোরআনে জানিয়ে দিয়ে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোরা আমিও আমার আল্লাহ রাসূলকে
ছেড়ে যার উপরে ভরসা করবি, যার উপরে ডিপেন্ড করবি, আমি আল্লাহ তার মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করব, তার হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। শুনছেন তো নাকি? তাহলে বাঁচাবার মালিককে? ওই যে মুরব্বী মৌলানা কি বলেছিল, আল্লাহ আছে। পৃথিবীর বড় জালিম ছিল চেঙ্গিস খান। এরা তো ছোট ছোট জালিম রে বাবা। চেঙ্গিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপতো। যে যে এলাকাগুলো ঢুকতো, পরে যদি কেউ আসে, ওই এলাকায় ঘর বাড়ি ছিল, গাছপালা কিছু ছিল, কেউ জানতো না, সব পুড়িয়ে দিত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত ধরে আগুনে ফেলে দিত, জীব জন্তু কিচ্ছু বাদ দিত না। এত বড় জালিম ছিল চেঙ্গিস খান। তার মুখের সামনে দাঁড়িয়ে অলরেডি অনেক উলামা কতল হয়ে গেছে। মৌলানা সাহেব কি বলছে, আল্লাহ আছে, আমাকে তোর দলে লেলে এটা বলে নে। শুনছেন তো, আল্লাহ বাঁচিয়েছে না বাঁচিয়ে? বাঁচাবার মালিক তো আল্লাহ। তুমি আল্লাহর উপর ভরসা করছো না কেন? তোমার ভালো লাগে কাউকে নিয়ে থাকো আলাদা কথা, কিন্তু ভরসা করো না। ভরসা আল্লাহর উপরে রাখো। এটা কি আমাদের ইমানি দায়িত্ব নয়? আর এই কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যেসব উলামারা বলে হক কথা, তাদেরই ওয়াজে ডিস্টার্ব হয়, তাদের জলসাগুলোকে ডিস্টার্ব করা হয়, তাদেরই আশা বন্ধ করা হয়, তাদেরকে রুকা হয়। আর যারা ওই শাররুল উলামা এসে বড় বড় স্টেজ গরম করে ঘুরিয়ে ফিরিয়ে সব আল্লাহ রসুলের থেকে সরিয়ে জালিমদের দিকে নিয়ে যায়, ওদেরকে হাজারো প্রোটেকশন দেওয়া হয়, ভিআইপি জায়গায় বলার সুযোগ দেওয়া হয়। শুনছেন? আপনারা ভাববেন যে এইটুকু ছেলে কি বোঝে। শোনেন বাপ, হতভাগা আকবরের নাম শুনেছেন? একটু বলেন। হতভাগা আকবরও এইরকম শয়তানি শুরু করেছিল। সে ছিল মোগলে আজম, ভারতের রাজা। একটু বলি নাকি না দোয়া করে দেবো? হতভাগা আকবর ছিল মোগলে আজম, ভারতের রাজা। এখন তো রাজা নয়, ভোটাভুটিতে হয়, তাই তো নাকি? কিন্তু ভোটাভুটি মানুষ দেয় না, মেশিন দেয়। কে দেয়? মেশিন। কপাল মেশিন দেয় এখন। যাক, তারপরও রাজা তো কেউ নয়, একটা সংবিধান আছে না নাই? তখন ছিল মোগলে আজম, ও যা বলবে তাই। ও যদি রাত্রিরে উঠে বলে এখন দিন 12টা বাজে দুপুর, বলতে হবে যে জাহাপানা দুপুর 12টা। যদি বলে না জাহাপানা রাত 12টায় কতল করো। এরকম ছিল। তোরা খামখেয়ালি পাগল। জালিম ছিল, জালিম। ক্ষমতার জোরে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে মেয়ে দাঁড় করিয়ে রাখতো। কথা বুঝে আসছে? ক্ষমতার জোরে। আর কি বলবো, সব কথা দিচ্ছি না। নোংরা সব কাজ কারবার করে বেড়াতো আকবর। এত বড় জালিম ছিল। সে দিনে ইলাহি লিখলো কোরআনকে ব্যান্ড করার জন্য, কোরআনকে মিটাবার জন্য। কি লিখলো? দিনে ইলাহি। আচ্ছা বলুন তো, আকবর দিনে ইলাহি লিখতে পারবে? তাহলে কারা লিখেছিল বলবেন তো? আলেমরা এমনি লিখবে? আকবর প্রচুর টাকা দিয়ে ভালো ভালো স্কলার ব্রেনকে কিনেছে মৌলানা ঘরে। বহুত টাকা দিয়েছে। আর তারা টাকার জন্য ওই শাররুল উলামা বিক্রি হয়ে গেল। তাদের দ্বারা লেখা শুরু হলো। কি লিখলো? কিতাবটার নাম দিনে ইলাহি। কোরআনের বিরুদ্ধে অনেক বড় কথা। মুজাদ্দেদ আল পেসানি হুজুর বিরোধী শুরু করলো। মুজাদ্দেদ আল পেসানি হুজুরের বয়স তখন অনেক, মুরব্বী হয়ে গেছে, বিরোধী শুরু করেছে, চরম বিরোধী। আকবর হাজারো চেষ্টা করলো মুজাদ্দেদ আল পেসানিকে রুকার, পাচ্ছে না। আর দিনে ইলাহি সাকসেসফুল হচ্ছে না। কেন? সরল প্রাণ মানুষ, ভয় হয়তো বলবে হ্যাঁ আকবর তুমি ঠিক, কিন্তু দিল বলছে তুই শয়তান। ঠিক না বেঠিক? আজকে হয়তো কোনো মানুষকে আমি দেখছিলাম, ছোট ছোট এরকম বাচ্চাদের ঘরে একদল জালিম ধরে মারছে। তখন একটা বাচ্চা বলে উঠেছে আল্লাহ। আপনারা ভিডিওতে দেখেছেন ফেসবুকে। তখন আরো মারছে। আল্লাহ বলছিস? বল জয় শ্রীরাম বল। এই যেটা বলছে সেটা বলছে। সে হয়তো ভয়েতে বলছে জয় শ্রীরাম। সেই বাচ্চাটা কি বেঈমান হয়ে যাবে? তার দিলে আল্লাহ আছে। ধরুন আমি কোনো মুসলিমকে ধরে বললাম আল্লাহ আকবার বল, সে যদি বলে আল্লাহ আকবার, মুসলমান হয়ে যাবে? না 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 না, দিল থেকে মানতে হবে। কিন্তু এই জুলুম করার জন্য ইসলাম আমাকে কি বলছে? আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি।
কারোর উপরে জুলুম করা ইসলামে ইজাজত নাই। অন্য ধর্মে কি আছে আমি জানি না, কিন্তু সমাজে কি দেখছি, ইসলামের লোককে জুলুম করে জোর করা হচ্ছে, তাই তো নাকি? তো ভাইয়ের আমার, তা আকবর অর্থ দিয়ে কিনে কিতাব লিখিয়েছে, মুজাহিদ আল-পেশানি বিরোধী করছে। মুজাহিদ আল-পেশানি বিরুদ্ধে বড় বড় মুফতি মৌলানা যখন আকবর লাগিয়ে দিল, সবাই চিৎকার করছে, আরে ওনার ব্রেন ট্রেন বয়স হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। শুনছেন না শোনেননি? যেমন অনেক আজকে বলে ফচকে কি জানে আব্বাস সিদ্দিকী, বলে না বলে না, এটা শুনতে হবে, ভাব এসব কিছু করার নেই, যুগে যুগে হয়ে এসছে। তা মুজাহিদ আল-পেশানির বিরুদ্ধে বড় বড় মুফতি মৌলানাকে লিখিয়ে দিল। তারা টাকা খেয়ে মসজিদে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় মুজাহিদ আল-পেশানির বিরুদ্ধে বলছে, কিন্তু হকের হাকিমকে আল্লাহ মুজাহিদ আল-পেশানিকে দমাতে পারছে না। তাই আকবর কি করলো, মুজাহিদ আল-পেশানিকে বিরাট এক ময়দানে ডাক দিল, লড়াইয়ের জন্য ডাক, চলে আসো চলে আসো। মুজাহিদ আল-পেশানি অ্যাকসেপ্ট করলেন, হুজুর আমার রওনা দিলেন, বাবারা কে কোথায় আছো চলো, আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হতে হবে। আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে, আল্লাহ চাইলে আকবরকে মেরে দিতে পারে, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আমরা কি করি দেখি, চলো শাহাদতের সুযোগ এসেছে, যদি আকবরের অস্ত্রে আমরা দুর্গন্ধিত হয়ে যাই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদ আল-পেশানি ময়দানে গেলেন, আকবরও ময়দানে এলো। আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে সৈন্য সামন্তর হাজারো লাখো, তার দিকে মুজাহিদ আল-পেশানি গিয়ে দেখছে আমার দিকে মাত্র গুটি কতক আলেম ওলামা। শুনছেন, সব আকবরের ভয় পালিয়েছে, হয়তো ওদের দিলে আছে কিন্তু ভয়ে পালিয়েছে। শুনছেন না শোনেন? আর মুজাহিদ আল-পেশানি দেখলো আমার দিকে অল্প, মুজাহিদ আল-পেশানি হাত তুলেছে, কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আপনি তো বলেছেন যার কেউ নেই আমি আছি, যার কেউ নেই আমি আছি। আল্লাহ আপনি তো বলেছেন মজলুমের সাথে আমি, হকের সাথে আমি। আল্লাহ আপনি যখন আমার সাথে আছেন, আল্লাহ আপনি সাহায্য করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবিটা দেন আল্লাহ, কামিয়াবি দেন। আল্লাহর পক্ষে থেকে দোয়া কবুল হয়ে গেল, তুফান আসা শুরু হলো, বিশাল তুফান এসে মুজাহিদ আল-পেশানি এবং তার পক্ষে যারা ছিল তাদের ওপর দিয়ে তুফান গিয়ে সামনে আকবর ও তার বাহিনী যারা ছিল, আলেম উলামা, মুফতি মৌলানা, ওই সাররুল দুনিয়াদার বক্তা, সব আল্লাহ মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। মুজাহিদ আল-পেশানিকে কামিয়াবি দিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, হকের পক্ষে থেকে সাহাবা হুজুররা সবসময় দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। তো যাক ভাই, এই অবস্থায় অল্প কিছু কথা বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? ওয়াকাফ ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, প্রতিবাদের দরকার আছে না নাই? তা আপনাদের এই এলাকায় কোনো জায়গায় যদি প্রতিবাদ সবার ডাক দিই, আমি আব্বাস সিদ্দিকী, আমার ভাইয়ের আব্বারা খবর পেলে একটু পাশে দাঁড়ানো যাবে তো নাকি? হাত তুলে বলুন, যাওয়া যাবে তো নাকি? আলহামদুলিল্লাহ। একবার না 100 বার, যতবার ডাকবো কোরআন দিনের জন্য পাশে পাবো তো নাকি? যদি আমি কলিকাতায় ডাক দিই, হাত তুলে বলুন, পাক্কা কথা তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় ঘুরে 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 প্রোগ্রাম করে করে দেখছি, কেন্দ্রে একটু হলেও পিছিয়েছে, যদি পিছিয়ে যায় ভালো, না হয় কলিকাতার রাজপথে 20-30 লক্ষ লোকের একটা টার্গেট রেখেছি, হবে না ইনশাল্লাহ? বলুন না ইনশাল্লাহ। ওই 20-30 লক্ষর মধ্যে আপনাদেরও যেন পাওয়া যায়। কি গো, যাবেন না? সব জায়গায় যাচ্ছেন, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, কুটুম বাড়ি, সবার জন্য যাচ্ছেন, ডাক্তারখানা, চিকিৎসা, বন্ধুকে দেখতে। আল্লাহর দিনের জন্য যাবেন না? কি গো, যাবেন না? ফ্রি বিরিয়ানি 200 টাকা লিবার জন্য কাফের নেতা, বেঈমান নেতা, ঘুষখোর নেতা, চোর নেতার মুখের দিকে তাকিয়ে বসে যেতে চাইছেন, আল্লাহর দিনের জন্য যাবেন না? বলুন ইনশাআল্লাহ। আমার আব্বার আমার কথাই কষ্ট পেয়েছেন, আমি একটু কড়া কড়া কথা বলে ফেলি। কেন বলি জানেন? আল্লাহ ও রসুলের জন্য বলি। কথা বুঝছেন তো নাকি? মনে কষ্ট পেয়েছেন না তো আব্বা জানগুলো?
কিন্তু কথা কার জন্য বলছে? আল্লাহ ও রসুলের জন্য। যাক, আমার উলামা এসেছে। ও আমার ইমাম সাহেব ভাই, মাশাআল্লাহ, বহুত দিন পর দেখা। আহা, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আমরা সবাই আপন, দূরে কেন থাকবো? আমরা সবাই আমার আল্লাহ ও রসুলের জন্য এক হয়ে যাই। বলুন আমিন। এক হতে হবে বাপ, এক হতে হবে। আসুন, আমি সংক্ষেপ করছি, ভাই এসেছে আলোচনা করবে, তার আগে একটু সালাম হুজুরকে। ইয়া নবী সালাম। তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, বলা গান। হাসানাত জামিউ সালিহিন। কে ওটা? আয় দিকে, আয় দিকে, আয়। তুই এখন বেগুনা বস। মাশাআল্লাহ। কটা ছেলে? দুটোই ছেলে। এটা ছোট, বড় আমাদের মৌলানা সাহেবের ছেলে। আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আলেমে হাক্কানি করুক, নবীর গোলাম তৈরি করুক। বলুন আমিন। হ্যাঁ, আলেম তো প্রচুর আছে, যে নবীর নয়। খারাপ নেবেন না, খারাপ নেবেন না। ওই ফুটপাতে পড়ে থাকা ভিখারির থেকেও তার অবস্থা খারাপ। শুনছেন তো নাকি? তো যাক, ভাই এসেছে, তিনি আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি। আসুন ছোট করে একটু আল্লাহ দরবারে দোয়া। আল্লাহুম্মা আমিন। না আর কেউ আছে? দজ করবে তো? আর কেউ আছে? কি করে? তাহলে উনি শেষ দোয়া করবেন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিন। আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি সাইয়ুন কাদির। আল্লাহ আল্লাহ আমি তো ভেবেছিলাম কথা বলতেই পারবো না, কিন্তু আপনি দেখতে দেখতে 2 ঘন্টা বলিয়ে নিলেন। খোদা আল্লাহ আপনি কি না পারেন, আপনি কি না পারেন। খোদা আপনি আমাদেরকে জান্নাতি যাবার উপযুক্তটাও বানিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ আপনি যদি খাস দয়া করে না করেন, আমাদের যুবকগুলো কি করে ভালো হবে? আল্লাহ দুনিয়া এদেরকে ঘিরে ফেলেছে। আপনার খাস দয়া ছাড় করে আমাদের যুবক ভাই বোন, বাপ মা সবাইকে আপনি জান্নাতে যাবার যে উপযুক্ত, সেই উপযুক্ত আপনি বানিয়ে দেন। আল্লাহ আমাদের দিলে আপনার ভয় আপনি রেখে দেন। আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা, মোহাব্বত, আদব রেখে দেন। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আলেমে হাক্কানি, দিনের পাগল বানাবেন। আল্লাহ পাশাপাশি আমাদের ছেলেদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, বড় বড় আইপিএস অফিসার, বিডিও বানাবেন। পাশাপাশি নবীর প্রেমিক, আপনার প্রেমিকও বানাবেন। আল্লাহ
আমিন আমিন আমিন। এই মসজিদ কমিটিকে কবুল করেন, জলসা কমিটিকে কবুল করেন, সামিঈন হযরতদের কবুল করেন। আমার মুরব্বী বাপ মাগুলো নেক হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের কামিয়াবি আমার বাপেদের দেখে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ 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 আপনি আমাদেরকেও রাজ ক্ষমতা দেন। আল্লাহ ওরা ক্ষমতার জোরে সব শেষ করে দিতে চাইছে, মালিক ডিফেন্স করার মতো ক্ষমতা দেন। আল্লাহ আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।